এসএসসি 27 এবং 28 ব্যাচের কমার্সিয়ানরা, তোমাদের মনে কি স্বাভাবিকভাবে প্রশ্ন আসে না যে ভাইয়া সায়েন্স থেকে এত বেশি জিপিএ 5 পায়, কমার্স থেকে আসলে জিপিএ 5 পাওয়ার হারটা কম কেন? এবং কমার্সের স্টুডেন্টরা আমরা হীনমন্যতায় ভুগি কেন যে একটা সায়েন্সের স্টুডেন্ট যদি জিপিএ 5 পেতে পারে, কমার্সের একটা স্টুডেন্ট কেন জিপিএ 5 পাওয়ার নিজেকে যোগ্য মনে করে না? কমার্সের একটা স্টুডেন্ট চিন্তা করে যে কোনো মতে পাশ করতে পারলে বাঁচি, পাশ করতে পারলেই জীবনে কিছু একটা করব। হ্যাঁ, তো বাংলাদেশে কমার্সের স্টুডেন্টের একটা বড় আত্মবিশ্বাসের অভাব আছে যে আমরা আসলে কমার্স থেকে জিপিএ 5 পাওয়া সম্ভব না। তো আজকে প্রথমে আমরা দেখব যে কেন 90% স্টুডেন্ট জিপিএ 5 পায় না। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি কি করছেন, আপনি কেন এই কথাগুলো বলতেছেন, আপনার কথাকে আমি কেন বিশ্বাস করব? তো আমি 2017 সালে, অনেক আগে, তোমার 2017 সালে আমি হচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে আমি আমার এসএসসি কমপ্লিট করি এবং এসএসসিতে আমার পজিশন ছিল ঢাকা বোর্ডের 7ম। হ্যাঁ, আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম এবং প্রথমবারের মতো আমাদের স্কুল থেকে আমি বোর্ডে টপ 10-এর মধ্যে একজন স্টুডেন্ট ছিলাম। তো বিগত বছরগুলোতে আমার সামনে এমন কোনো উদাহরণ ছিল না, আমাদের স্কুলে যারা ফার্স্ট বয় ছিল তারা 10-এ 2 হায়ার জিপিএ 5 পাইছে। সেখানে আমি ঢাকা বোর্ডে প্লেস করছি এবং আমার টার্গেট ছিল যে ঢাকা বোর্ডে আমি 1 থেকে 5-এর মধ্যে থাকবো। তো প্রথমত আমাদের কমার্সের স্টুডেন্টের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। তারা মনে করে যে কমার্স মানে ঠিক আছে, আমি খারাপ স্টুডেন্ট, আমার আসলে বেশি কিছু করার ক্যাপাসিটি ছিল না। তো এখানে তোমার মূলত তুমি নিজেকে কিভাবে দেখো বা কিভাবে বিশ্বাস করো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি খারাপ স্টুডেন্ট, ধরো তোমার মেধা কম, কিন্তু তোমার কাছে কি আছে? তোমার কাছে পরিশ্রম করার ক্ষমতা আছে। হ্যাঁ, তো সেই বিষয়ে আমি একটু পরে আসছি। তো আমাদের বাংলাদেশের স্টুডেন্টের আত্মবিশ্বাস কম। দ্বিতীয় মেইন একটা বড় রিজন হচ্ছে আমাদের এখানে মেন্টর কম। দেখবা সায়েন্স থেকে, মানে সায়েন্সের যতগুলো কোচিং আছে, তোমার কমার্স থেকে, কমার্স এবং আর্টসের আলাদাভাবে তোমার কিন্তু কোনো প্ল্যাটফর্ম তেমন একটা স্পেশালাইজড প্ল্যাটফর্ম নেই যেখানে শুধুমাত্র কমার্স এবং আর্টসের স্টুডেন্টের কথা আলাদাভাবে চিন্তা করা হয়। প্রত্যেকটা ইনস্টিটিউশনে তোমার আর্টস এবং কমার্স আলাদা সেগমেন্ট আছে, কিন্তু এই দুইটা সেগমেন্ট বেসিসে আলাদা কোনো স্পেশালাইজড কোনো প্ল্যাটফর্ম নেই। তো এই জিনিসটার অভাব বাংলাদেশে এখনও আছে। তো প্রথমত মেন্টর কম মানে তোমার এই কমার্স থেকে যারা ভালো ভালো পর্যায়ে যায় বা ভালো ভালো রেজাল্ট করে তারা আসলে ওইভাবে, কারণ নিজেরা কষ্ট করছে এবং কালের গর্ভে হারিয়ে যায় যে স্টুডেন্টের জন্য তেমন কিছু একটা করার আগ্রহ দেখায় না, এবং নিজে কষ্ট করে ভালো রেজাল্ট করছে অন্যকে কেন দেখাবো, এরকম একটা স্বার্থপর মেন্টালিটিও বাংলাদেশের স্টুডেন্টের থাকে। হ্যাঁ, এবং বাংলাদেশের স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা কমন যে আমি কষ্ট করে পড়ছি, আমি কষ্ট করে এই জিনিসগুলো আবিষ্কার করছি, আমি কেন আর একটা স্টুডেন্টে বলবো। তো এই জিনিসটা সবার থাকে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট ছোট, তাই এখানে তোমার কোয়ালিটি কন্টেন্ট কম। অর্থাৎ কমার্স লিখে যদি তুমি সার্চ দাও দেখবা হাতে গোনা কয়েকটা তুমি কন্টেন্ট পাবা, এর মধ্যে দেখবা আমার ভিডিওই আছে ম্যাক্সিমাম। হ্যাঁ, তারপরে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে প্রপার রোড ম্যাপ নাই। অর্থাৎ আজকের পরে কালকে আমি কি করতে যাব বা কালকের পরে পরশুদিন আমি কি পড়বো, পরীক্ষার আগে কিভাবে পড়া উচিত, কতটুকু পড়া উচিত, অ্যাকাউন্টিং আমি কিভাবে ভালো করব, অ্যাকাউন্টিং আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, এই জিনিসগুলোর প্রপার কোনো রোড ম্যাপ থাকে না। এই কারণে আমাদের স্টুডেন্টরা জিপিএ 5 পায় না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কি পড়তে হবে তা স্টুডেন্টরা জানেই না। স্টুডেন্টরা জানে কোচিং থেকে দফায় দফায় শিট দিয়ে দিবে, ক্লাস থাকবে 3 থেকে 6 ঘন্টার। হ্যাঁ, 3 থেকে 6 ঘন্টা ক্লাস থাকবে, আমি অনেক পড়াশোনা করব। আসলে তোমরা যে কত পড়াশোনা করো সেটা তো আমরা দেখি। আমরা যে ওয়েবসাইট চেঞ্জ করছি এটা তোমরা জানোই না যে আমাদের আগের ওয়েবসাইট নাই, আমাদের সার্ভার বড় হয়েছে, স্টুডেন্ট সংখ্যা বাড়ছে, তাই আমরা নতুন ওয়েবসাইটে শিফট করছি। হ্যাঁ, তো তোমরা ওয়েবসাইট চেঞ্জ করার পর আমার পার্সোনাল আইডিতে এসে বলো যে আপনারা আমার টাকা মেরে দিছেন আপনাদের ওয়েবসাইটে, অথচ তুই পড়ার টেবিলেই বসস নাই, তুই জানোসই না যে আমরা ওয়েবসাইট চেঞ্জ করছি। তো এই বাংলাদেশের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টের এই হচ্ছে পড়ার অবস্থা। ঠিক আছে, তো কি পড়তে হবে এটা তারা জানে না। তারা মনে করে যে লম্বা লম্বা ক্লাস বা বেশি বেশি পড়লে, কিন্তু কোন দিক দিয়ে বেশি বেশি পড়বে এটা ওরা জানে না। ঠিক আছে, তো প্রথমেই আমি এখন একটা একটা করে করণীয় সম্পর্কে আসছি। প্রথমে তোমাদের মেন্টালিটি ঠিক করতে হবে। হ্যাঁ, ধরো আমি ধরে নিলাম আমি খারাপ স্টুডেন্ট, ধরো আমি ধরে নিলাম আমি কমার্সে পড়ি, আমার তেমন একটা যোগ্যতা নেই, সৃষ্টিকর্তা আমাকে তেমন একটা যোগ্যতা দিয়ে পাঠায়নি। তো আমি কি করতে পারি? আমি সর্বোচ্চ চেষ্টা করতে পারি। তো আমি দেখব যে আমি কতটুকু পড়তে পারি। আমি খারাপ স্টুডেন্ট, আমি ভালো করব না ধরেই নিলাম, আমি জাস্ট আমার লিমিটটা টেস্ট করব যে আমি পরিশ্রম করলে আল্লাহ আমারে কতটুকু দেয়।
বা সৃষ্টিকর্তা আমাকে কতটুকু দেয় সেটা আমি টেস্ট করব। তো টেস্ট ইউর লিমিট ফার্স্ট, এই মেন্টালিটি রাখো যে আগামী 7 দিন আমি খালি নিজেকে এক্সপ্লোর করব, আমার মধ্যে কি পটেনশিয়াল আছে, আমি কতটুকু পরিশ্রম করার ক্ষমতা রাখি, এটা আমি দেখব। এই মেন্টালিটি প্রথমে ব্রেনে ঢুকাও। সেকেন্ড যে কাজটা করবো, ছোট ছোট অ্যাকশন নিব। মেন্টালিটিতে তো আমরা অনেক কিছুই ঢুকাই, হ্যাঁ, মেন্টালিটিতে বা আমরা মানে ডে ড্রিমিং, মানে আমরা হচ্ছে শুয়ে শুয়ে ওই যে বলে না যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন আমরা দেখতে বেশি পছন্দ করি, এবং বাঙালিরা মাথা অনেক কিছু করে ফেলে। হ্যাঁ, তোমার সাকসেসফুল তারাই হয় যারা প্ল্যানিং এবং অ্যাকশনস দুইটা খুবই শর্ট টাইমে নিতে পারে। ঠিক আছে, তো ছোট ছোট অ্যাকশন নাও। তুমি মনে করো চিন্তা করলা যে কালকে থেকে তুমি অনেক পড়াশোনা করবে, অ্যাটলিস্ট 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবা। হ্যাঁ, করবা এতটুক বলে তুমি ফেসবুক আবার স্ক্রল করতেছো, আবার তুমি মনে করো গান শুনতেছো, আবার তুমি বনলতা এক্সপ্রেস দেখতে ফ্যামিলির সাথে যাচ্ছ। ঠিক আছে, তার মানে তুমি মেন্টালিটি সেট করলা কিন্তু কোনো অ্যাকশন নাই, কোনো লাভ হবে না। ঠিক আছে, তো তোমার ছোট ছোট অ্যাকশন নিতে হবে। প্রথম দিনই তুমি 8 ঘন্টা পড়তে পারবা না। প্রথম দিন তুমি চিন্তা করো যে আমি এখন থেকে 10 মিনিট পড়াশোনা করব। তারপরে ব্রেক নিয়ে 5 মিনিট চিন্তা করো যে এখন থেকে আমি আরো 10 মিনিট পড়াশোনা করব। এভাবে যখন তুমি তোমার গোলটাকে ছোট 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 অংশে বিভক্ত করবা, তখন দেখবা তোমার প্ল্যানিং এবং এক্সিকিউশন, মানে তোমার যেটা তুমি পরিকল্পনা করছো এবং যেটা তুমি বাস্তবায়ন করতে চাচ্ছ, সেটা তোমার অনেক দ্রুত হচ্ছে। একটা নর্মাল হিউম্যান সাইকোলজি হচ্ছে, তোমার দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টনকটা নড়ে, অ্যাটলিস্ট যে সব থেকে গাধা স্টুডেন্ট, সব থেকে খারাপ স্টুডেন্ট, ও পরীক্ষার আগের রাতে 1 পেজ হলেও পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রেনের একটা তোমার লিমিটেশন দেওয়া থাকে। তুমি যদি মনে করো এখন থেকে 10 মিনিট পর আমাকে আমার পড়া শুরু করতেই হবে, তাহলে তোমার ব্রেন দেখবা তোমার অটোমেটিক তোমার পড়ার টেবিলে বসায় দিছে। তো তোমাকে ছোট ছোট অ্যাকশনস নিতে হবে। এখন থেকে আমি 10 মিনিট পড়বো, এখন থেকে আমি 10 মিনিট পড়বো। এইভাবে তোমার ছোট ছোট অ্যাকশন শেষ করতে হবে। সেলফ কন্ট্রোল থাকা লাগবে। যার সেলফ কন্ট্রোল যত বেশি, সে তত বেশি সাকসেসফুল। আমি যেমন তোমার ঢাকা বোর্ডের 7ম হয়েছে, অর্থাৎ টপ 10-এর মধ্যে একজন ছিলাম। আমি কিন্তু এটা চিন্তা করিনি যে আমি 7ম হব। আমি চিন্তা করছি যে ঠিক আছে, আমার 1 থেকে 5-এর মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ ফার্স্ট হলেই বেটার। আমি জাস্ট ফার্স্ট হওয়ার জন্য আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া কমায় দিতে হবে, ফার্স্ট হওয়ার জন্য আমার ফোন চালানো কমায় দিতে হবে, ফার্স্ট হওয়ার জন্য আমার অনেক ত্যাগ স্বীকার করতে হবে, ফার্স্ট হওয়ার জন্য আমাকে আনসোশ্যাল হয়ে যাইতে হবে। তো এই ধরনের জেদ মনের মধ্যে থাকতে হবে। একটা প্রপার রোডম্যাপ করতে হবে। রোডম্যাপ ছাড়া কিছু নাই। তুমি আগামী 15 দিন কি কি করবা, আগামী 15 দিন কি কি পড়বা, অ্যাকাউন্টিং পড়বা না ফাইন্যান্স পড়বা না ইংলিশ পড়বা, এগুলো তোমার সুন্দর মতো একটা খাতায় লেখা থাকবে বা একটা তোমার A4 সাইজের পেপারে থাকা লাগবে। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, টেক্সট বুকের উপর প্রচুর জোর দাও। তোমাকে অনেক ভাইয়া থাকবে, অনেক মনে করো মুনি ঋষি থাকবে, এসে বলবে যে এই শীট পড়ো, ওইটা পড়ো, গাইড ধরে ধরে সলভ করো, এত মোটা মোটা গাইড ধরে তোমার ভয় ধরায় দিবে। কিন্তু দিন শেষে আমার কথা লিখে রাখো, টেক্সট বুকের বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। হ্যাঁ, তোমার সৃজনশীল কোশ্চেন আসবে, কিন্তু ওটা টেক্সট বুকের বাইরে যা পড়ানো হয়েছে ওই নলেজ দিয়েই আসবে। হয়তো বা 19-20 হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন টেক্সট বুক থেকে আসবে। হ্যাঁ, এজন্য আমরা আমাদের ক্লাসে, আমাদের যে কোর্সটা আছে এসএসসির, আমরা ম্যাক্সিমাম তোমার টেক্সট বুকের উপর জোর দিই, এবং আমাদের ক্লাসগুলো শর্ট হয়, আমাদের ক্লাসগুলো লেন্দি হয় না, কারণ আমরা যা আসে তাই পড়াই, এক্সট্রা কোনো কিছু পড়াই না। ঠিক আছে, তো ম্যাক্সিমামই দেখবা অনেক লেন্দি ক্লাস থাকে, কিন্তু এতে হয় কি, আমি মনে করি, আমি বিশ্বাস করি, একটা স্টুডেন্টের মেইনলি দরকার পড়া ধরায় দেওয়া, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা তার বোঝা। তারপরে বাকি কাজটা আসলে স্টুডেন্টের উপর। আমি 3 থেকে 4 ঘন্টা একটা স্টুডেন্টের, একটা এসএসসি লেভেলের স্টুডেন্টের, যে এখনো এসএসসি পরীক্ষা দেয়নি, সে বোর্ড পরীক্ষা দেয়নি, তার মাথায় যদি আমি 3 থেকে 4 ঘন্টা প্রতিটা চ্যাপ্টারে প্রেশার দিয়ে দিয়ে, মানে নর্মাল একটা জিনিস আমি যদি বলি যে A = L + ওই, সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা আমি চাইলে, আমি নিজে চাইলে আমি এটা 30 মিনিট ধরে পড়াতে পারবো, কিন্তু এই জিনিসটা বোঝাতে লাগে 5 মিনিট। তাহলে আমি কেন টানবো শুধু শুধু, কেন আমি শুধু শুধু টানবো? এখন কোশ্চেন আসতে পারে যে সবাই তো সমান মেধার অধিকারী না, হ্যাঁ, সবাই 5 মিনিটে বুঝবে না, কারো কারো বুঝতে 30 মিনিট লাগবে। এখন কথা হচ্ছে, যার এই সিম্পল জিনিস বুঝতে, A = L + ওই, সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সমান হবে, এটা বুঝতে যা 30 মিনিট লাগবে, তার তো টাইম ওখানেই চলে যাচ্ছে। তোমার যদি বুঝতে সমস্যা হয়, স্লো করে দিয়ে পড়ো, মানে স্পিডটা 0.5x কমায় দাও, আস্তে আস্তে শোনো, শুনে তারপরে বুঝো। ঠিক আছে, তো তোমরা এখন থেকে এই কয়েকটা জিনিস যদি প্রপারলি ফলো করো, তাহলে দেখবা তোমাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং বোর্ডে প্লেস করার মতো মেন্টালিটি তৈরি হবে।
বোর্ডে প্লেস করার মতো যদি মেন্টালিটি তৈরি হয় অ্যাটলিস্ট তুমি জিপিএ 5 পাবা। হ্যাঁ, তো টার্গেট সবসময় উঁচু রাখতে হবে, লক্ষ্য সবসময় উঁচুতে থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের কিছুই পড়া হয়নি বা যারা পাশ করতে চাও, যারা একটা ভালো রেজাল্ট করতে চাও, যারা টেক্সট বুক সম্পর্কে ধারণা পেতে চাও, তারা কমার্সের স্টুডেন্ট, তারা আমাদের নিচে কমেন্ট বক্সে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আমাদের ক্লাসগুলো কেমন হয় সেটা আমাদের ওয়েবসাইটে যাও, যে ডেমো ক্লাস চেক করো, যদি ভালো লাগে এনরোল করে ফেলো দ্রুত। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।